পাকা কলার সঙ্গ পেয়ে তাই মহাজন বললেন, তোমরাও যদি কৃষ্ণ সেবা দিতে চাও তাহলে আগে পাকা লোকের সঙ্গ করো। তাই গৌর হরি হরি বল, পাকা লোকের সঙ্গ করো, পাকা লোকের সঙ্গ করো। ও তো কৃষ্ণ সেবা দেবে যদি পাকা লোকের সঙ্গ করো। কৃষ্ণ সেবা দেবে যদি পাকা লোকের সঙ্গ করো। কৃষ্ণ সেবা দেবে যদি তোমরা পাকা লোকের সঙ্গ করো। কৃষ্ণ সেবা দেবে যদি পাকা লোকের সঙ্গ করো। তোমরা কৃষ্ণ সেবা দেবে যদি পাকা লোকের সঙ্গ করো। প্রবেশ করেছে মা, পাকা লোকের সঙ্গ না করলে কৃষ্ণ সেবা দেওয়া যাবে না। হরি বল হরি বল। পাকা লোকের অনেক ব্যাখ্যা, কিন্তু সময় নেই, পরে বলবো। এবার কৃষ্ণ তো বাবা ছোট ছেলে, আর গাছগুলো কলার গাছগুলো বড় বড়। তখন কৃষ্ণ বলছে এক কাজ কর, শ্রীদামকে বলছে, এই শ্রীদাম তুই এক কাজ কর, তুই এক কাজ কর, তুই আমার কাঁধে চাপ, আমার কাঁধে চড়ে ওই কলাগুলো একটা একটা করে পেরে পেরে তুই আমাদেরকে দে, আমরা সবাই মিলে খাবো, তুইও খাবি। তখন সঙ্গে সঙ্গে মধুমঙ্গল বলছে, ও তোর কি মাথা খারাপ হয়েছে? আমি তোর কাঁধে চাপবো, তুই যদি আমাকে ধরাস করে ফেলে দিস তাহলে আমার কি অবস্থা হবে বুঝতে পারছিস? তখন কৃষ্ণ সঙ্গে সঙ্গে বলছে, শোন ওরে, আমি যাকে ধরি সে পরে না রে। হরি হরি বল। পরে না রে, যাকে ধরিছে পরে না রে। আমি যাকে ধরি সে পরে না রে। যাকে ধরি সে পরে না রে। ওরে আমায় ধরিলে সে পড়তে পারে, তাকে ধরি সে পরে না রে। আমায় ধরিলে পড়তে পারে, যাকে ধরি আমি পরে না রে। হরি বল হরি বল। বাস্তব উদাহরণ আছে দেব। কৃষ্ণ বলছে, আমি যাকে ধরি সে পড়ে না। বাঁদরের বাচ্চাগুলো দেখবেন মাকে ধরে রাখে, হরি বল হরি বল। কিন্তু কোনো কোনো সময় দেখবেন হাত পড়েও যায়। কিন্তু যখন একটা বিড়াল তখন তার ছানাটাকে নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, তার কি পড়ার সম্ভাবনা থাকে? না, খুব কম, পরেই না। তাই কৃষ্ণ বললেন যে আমি যাকে ধরি সে কোনোদিন পড়ে না, সে যদি আমাকে ধরে তাহলে হয়তো পড়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। হরি বল হরি বল। তা কৃষ্ণ বলছে, আরে তো বড় ক্ষুধা পেয়েছে, কলাগুলো আর দেরি করা যাবে না, ঘরে ফিরতে হবে। মা চিন্তা করছে, তা কি করবে মা? কাঁধে চড়ে কলা খাবার জন্য যখন প্রস্তুতি নিচ্ছে, তখন দেখবে ঝড় নেই, জল নেই, কোনো কিছু নেই। ওই বাগানে যতগুলো কলা গাছ ছিল না, সব গাছগুলো মরমর করে, কৃষ্ণ তো এইটুকু ছোট ছেলে, তার সমস্ত কলাগুলো যেন কৃষ্ণ যাতে নাগাল পায় তার মতো হয়ে গেল। নিতাই গৌর হরি বল। মহাজন বলছে, জগৎবাসী ভালো করে দেখো দেখো, কৃষ্ণ সেবা দিতে গেলে আগে কলা গাছের মতো মাথাটাকে নুইতে হবে। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। আজ কলা যেমন মাথা, কলার গাছগুলো যেমন মাথা নুয়েছে কৃষ্ণ সেবার জন্য, তাই জগতের যারা ভক্ত রয়েছেন মহাজন সতর্ক করে দিয়ে বললেন, শোনো, আগে সমস্ত অহংকারকে আগে ত্যাগ করতে হবে। বলছে আগে মাথা নুইতে হবে, আগে মাথা হরি হরি বল হরি বল। মাথা নইতে হবে, আগে মাথা নইতে হবে। কৃষ্ণ সেবায় লাগবে যদি আগে মাথা, কৃষ্ণ সেবায় লাগবে যদি আগে মাথা নইতে হবে। কৃষ্ণ সেবায় লাগবে সবই অহংকার ভুলে দিয়ে, কৃষ্ণ সেবায় লাগবে যদি অহংকার সবই ভুলে দিয়ে, কৃষ্ণ সেবায় লাগবে যদি আগে মাথা নইতে হবে। হরি বল হরি বল। কদলী কাণ্ডে প্রবেশ করে সমস্ত সেই কদলী সেবা করে এবার আস্তে আস্তে শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, আর শিশু চলে ডাহি নেই আরে বামে।
শ্রীদামে সুদাম পাছে 1200 বা করিয়াছে ওগো তার মাঝে নব ঘন শ্যামে ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুর রেণু পথি চলে করি কত ভঙ্গে যতে করা খালি গণ আবা দিয়া ঘন আমারে বলরাম 10 চলো সঙ্গে। হরিবল হরিবল। সবাই আস্তে আস্তে ঘরে যাচ্ছে মা। আমার প্রেমময়ী রাধারানী সেই গোবিন্দ দর্শন করবে বলে সে কিন্তু দাঁড়িয়ে আছে মা। সখীগণ বলছে হরে রাধে একবার ভালো করে তাকিয়ে দেখতো। ওই দেখ ভালো করে তাকিয়ে দেখে রাধে। ও গো রাধে গো ওরে ও সুন্দরী ও সুন্দরী অমিলতি ওরে বিলতি বন মা আলি একেবারে ভালো করেছে দেখি গো রাধে ও সুন্দরী মিলতি বন মালি একেবারে ভালো করেছে দেখি গো রাধে ও সুন্দর। তাই বলি ও গো রাধে ওরে ওই দেখ সোনারে বধূ আসছে একেবারে ভালো করে চেয়ে দেখেরা একেবারে ভালো করে চেয়ে দেখেরা রাধে ওই বধূ আসে
সোনার বধূ আসে কত ভঙ্গি করে চলে যায় গো ওরে ওইটা সোনার বধূ আছে ঘরে বাহির হয়ে ভেলে না ও সোনার বধূ আছে দেখল ঘরে বাহির হয়ে ওই দেখি সোনার বধূ আসে ভঙ্গি করে চলে যায় গো চরণে পূজা যায় গলায় বলো ফুলের বলো রোজের ধুলা উড়াই দেখল ঘরের বাহির হয়ে রোজের ধুলা উড়াই ঘরের বাহির হয়ে চরণের পুরে বাজায় গেলেতে ভঙ্গি করে নেচে নেচে ভঙ্গি করে লাগলে দিয়ে নেচে নেচে ভঙ্গি করে নূপুর বাজায় দেখি সোনা বধূ আসে দেখলা ঘরের বাহিরে হয়ে ওই জানে গোতর বধূ আছে নূপুর বাজায় ওই দেখি সোনা বধূ আসে কালে বনের মাঝে মাঝে নেচে নেচে চলে যাইব কারণে নূপুর বাজায় ওই দেখি সোনা বধূ আসে ঘরের বাহিরে হয়ে ওই জানি গোতর ভুল আসে দেখি গোছে ওই দেখি সোনার বধূ আসে ঘরের বাহিরে হয়ে ওই জানি গোতর বধূ আসে সোনার বধূ আসে দেখনা ঘরের বাহিরে হয়ে সোনার বধূ আসে দেখনা ঘরের বাহিরে হয়ে সোনার বধূ আসে ভঙ্গি করে চলে যাইব ওইটাকে সোনার বধূ আসে ভঙ্গি করে চলে যাইব ওইটাকে সোনার বধূ আসে দেখনা ঘরের বাহিরে হয়ে ওইটাকে সোনার বধূ আসে দেখনা ঘরের বাহিরে হয়ে আহা ওইটাকে সোনার বধূ আসে রে ভালো করে রাখিব এবারে দেখনা ঘরের বাহিরে হয়ে রাখো রাখো ওই দাগে সোনার বধূ আসে ঝাঁঝ 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 ঝেলা ঘেনা রাখো ঝেলা ঘৌ খেলে গেল দেখনা ঘরের বাহিরে হয়ে সোনার বধূ আসে দেখনা ঘরের বাহিরে হয়ে ওই দেখি সোনার বধূ আসে দেখনা ঘরের বাহিরে হয়ে ওই দেখি সোনার বধূ আসে দেখনা ঘরের বাহিরে হয়ে ওই দেখি সোনার বধূ আসে দেখনা ঘরের বাহিরে হয়ে ওই দেখি সোনার বধূ আসে ঘরের বাহিরে হয়ে ওই দেখি সোনার বধূ আসে দেখনা ঘরের বাহিরে হয়ে ওই দেখি সোনার বধূ আসে ভঙ্গে করে চলে
বধূ আসে না ঘরের বাহিরে হয়ে আরে ওই সোনার বধূ আসে। রাধে ওই দেখ দেখ ভালো করে চেয়ে দেখ, ওই দেখ ভালো করে চেয়ে দেখ, তোর সোনার বধূ আসছে। রাধারানী তখন ভালো করে যখন যেমনই চেয়েছে মা দেখছে, হ্যাঁ তাই তো, বলছে সখী রে, হ্যাঁ হ্যাঁ ওই তো ওই তো ওই তো বধূ। বধূকে দেখে বলছো, ও বধূ, বধূ হে, ওরে তুমি তুমি ওই না বেশে এসো, তুমি ওই না বেশে গে মায়েরা চলে যাই না গো, এসো, ওই না বেশে এসো বধূ। ও বধূ এসো আমার ঘর হে, এ ভগিনীর সোনার বধূ, বধূ তুমি ওই না বেশে এসো। সোনার বধূ হে, ওগো তোমার মাতা যশোবতী সাজাইয়ে দিয়ে হেষ্টবতী, তোমায় পাঠাইয়া নিয়ে বনে, ওই যে বধূ বটরে করে বনে, তোমার ওই অরে বেশে, তোমার ওই অরে বেশে আজে, তোমার ওই বেশে বড় ভালো লাগে সোনার, সোনার বধূ আমার ওই না বেশে এসো। সোনারে বধূ হে, তোমার মাতা যশোমতী দেখো হইয়া হিষ্টমতী, তোমায় সাজায়ে দেয় মন্ত্রপতি, পাঠাইয়ে দেয় হে গোষ্ঠে, তোমায় ওই না বেশে বধূ, তোমায় ওই না বেশে, ওই না বেশে দেখতে পয়রা অবাগিনীর পরাণে বধূ, সোনার বধূ হে, আমার ওই বেশে বড় সোনার বধূ হে, হরি বল। রাখালের গাথা বনমালা বলে, যা দেখি যুবতীর মন প্রাণ টলে, আমি ঘটের জল ফেলে ছুটে যাই ঘাটে, ও বধূ তোমায় দেখব বলে, আমি নয়ন দিয়ে বসে আছি কি দক্ষিণীর বধূ, ওই না বেশে এসো। ও
ও কি সোনার বধূ হে রবি যখন বইসে পাটে জানো মই কেন যমুনার ঘাটে যমুনার ঘাটে আমি ঘটের জল ফেলে যাই যে ছুটে আমি নয়ন ভরে নয়ন ভরে দেখব বলে ও দুঃখিনীর বধূ ওই না বেশে আইসো ও কি বধূ হে যা দেখি আমি চিত্রপটে তাই দেখি আমার নয়ন পটে নয়ন মুদে আবার দেখি আমার হৃদয় পটে বধূ তোমায় দেখব বলে আমি আশা করে দাঁড়াইয়ে আছি ও দুঃখিনীর বধূ ওই আমি আরি তো ছেড়ে ও না হে আমি হিয়ায় ধরে প্রাণে সোনার বধূ হে আর তো ছেড়ে দেব না হে আমার হিয়ায় ধরে প্রাণ রাব আর তো ছেড়ে দেব না হে আমার হিয়ায় ধরে প্রাণ আরে তো ছেড়ে না হে ধরে প্রাণে আর তো ছেড়ে না হে ধরে প্রাণে জড়াইব আরে তো ছেড়ে দেব না হে ধরে
প্রাণে জোড়াবো। আর তো ছেলে দেব না হে হিয়ায় ধরে প্রাণে জোড়াইব। আর তো ছেড়ে দেব না হে হিয়াই ধরে প্রাণে জোড়াবো। আর তো ছেলে দেব না হে হিয়ায় ধরে প্রাণে জোড়াইব। আর তো ছেড়ে দেব না হে হিয়াই ধরে প্রাণে জোড়াবো। আর তো ছেড়ে দেব না হে হিয়াই ধরে প্রাণে জোড়াইব। আর তো ছেড়ে দেব না হে হিয়াই ধরে প্রাণে জোড়াবো। আর তো ছেড়ে দেব না হে হিয়াই ধরে প্রাণে জোড়াইব। আর তো ছেড়ে দেব না হে হিয়াই ধরে প্রাণে জোড়াবো। আর তো ছেড়ে দেব না হে হিয়াই ধরে প্রাণে জোড়াও। অভাগের ভরে আমার ওরা বেশে এসো। হরি বল ওই না বেশে এসো আমার ঘরে। আবার ঘরে সোনারে বধূ হে বধূ ওই দেখো রবি যখন বই এসে পাটে আমি মুই গেলাম যমুনারে ঘাটে বনারে বধূ হে রবি যখন ওইসব মাঠে ওরে মুই গেল উনার ঘাটে। আজ আমি তোমার লাগি আরে তোমার লাগি আমি চাই চারো মানে আমি তোমার লাগি চাই চারো মানে। আরে তোমার লাগি জয় করি পালে তোমার লাগি জয় করি পালে। বধূ হে বুঝে রে বালক যত তবে সেবি যাও তো আজও তুমি সবারে পিছে কেন বধূ হে তুমি যদি আমার ভবনে আসো না আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে আছে রসের ওবালিশ বলি তাহাতে শুধিবে তুমি চরণ চাপিব আমি তোমারে দূরে যাবে বনের আলি
রাধারানী বলছে, গোবিন্দ তখন আমার বলছে, রাধে এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। আরতি করে ওই যে দেখো দেখো সখাগণে করো লোপয়া পয়ান কহে দাসী যদুনাথ তোরা ও মনের আজ পাছে তুমি করিও গো, পাছে তুমি করিও গম। হরি বল হরি বল। সময় আর মাত্র 10 মিনিট। রাধারানীর কাছে বিদায় নিয়ে এবার মায়ের কাছে যাবে। ওদিকে মাও কিন্তু কাঁদছে, মা ওদিকে মা কাঁদছে, দিদি রোহিণী কে জড়িয়ে ধরে কাঁদছে মা। এখানেও একটা বড় গান আছে, হৃদয় গৌর হরি বল। বাবা সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই গানটা আসলে কোনোদিন আজ পর্যন্ত গাইতে আজ প্রথম, মনের মতো করে কোনোদিন গাইনি। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। গানটা তো 44 মাত্রা শশী শেখর গান, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই যেন ক্ষমা করবেন এটাই। অগয় রোহিণী দিদি গো আমার গো গেল গেল কোন ওরে বলে ও রোহিণী ও রোহিণী
গো দিদি গো আমার ও গোপাল গেল 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 আরে দিদি গো অভাগিনী 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 রে ভাগ্য ভালো দিদি গো আমারে গোপাল ঘরে এলো ও ও এলো না গো দিদি গো অভাগিনী ভাগ্য ভালো ও ভালো ভালো না জানে ভাগ্যে না জানি ভাগ্যে কি আছে দিদি গো আমার গোপাল ঘরে এলো ও এলো না গো আমার গোপা গেলে রে ভাগ্য ভালো ও ভালো নয় গো না জানে ভাগ্যে না জানি ভাগ্যে আছে দীর্ঘ আবার আমার গোপাল ঘরে এলো ও ও এলো না গো আমার অভাগিনী রে ভাগ্য ভালো ও ভালো নয় না জানি ভাগ্যে না জানি ভাগ্যে আছে আবার গোপাল ঘরে এলো ও এলো না অভাগিনী ভাগ্য ভালো তাই কবুল হরি হরি বল। কেবলমাত্র আজকে প্রথম হলো নিতাই গৌর হলে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
বিধি গো ওগো আসিতে বিলম্ব কেন আরে আজও হইল এতক্ষণ নাচিতে গেল ওই আজ তখন আর আসিতে বিলম্ব কেন আজ আজও হইল এতক্ষণ ও আজি দেবী লম্ব কেন আজি হলো এতক্ষণ আমার কি জানি কি প্রাণী কেমন করে গো আবার কি জানি কি পর কেমন করে রে কি জানি কি পর কেমন করে ওরে কালে জাদু ঘরে এলো আজ ঘর মাঝে আজ ঘুমা বলো আর কারে গোপাল ঘরে এলো ঘর মাঝে ঘুমাও না মুই অন্ন না দিলাম চিবাইয়া সেই অনর আগে মরে গোপাল নাই আইল ঘরে আজ নিশি পোহাব জাগিয়া হরি বল হরি বল দূর থেকে যখন মা আমার দেখেছে আমার গোপাল ঘরে ফিরছে শিবরাম দাসের বাণী শোনো গো চস্তরানী তোমার গোপাল আইছে গোধেন লইয়া তেজিয়া সকলে দুঃখ দেখো শিয়ে চা দেব মন সুখে নয়ন ভরিয়া ভরিয়া দূর থেকে গোপালকে ছুটে গিয়ে বুকে জড়িয়ে নিয়ে বদনে চুম্বন দিচ্ছে বড় আদর করছে আদর করে বামে বসাই শ্যাম দক্ষিণে বলরাম চুম্বদায় মুখোশোদা করে কত সুন্দর করে আর সময় নেই মা পরবর্তী সম্প্রদায় দাঁড়িয়ে আছে এবার আরতি করছে নিতাই গৌর হরি বল তাই আরতি করে যশোদা মা আরতি করে নন্দরানী আরতি করে আরতি করে নন্দরানী আমার বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরে রে আরতি করে নন্দরানী আরতি মুখ হেরি রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরে রে আরে গাবত নব নাগরিকগণ শিশুগণে কর তালে রে আরে গাওয়াত নব নাগরী গণ শিশু গণ কর তালে রে নব ওই গাওয়াত নব নাগরী গণ শিশু গণ কর তালে রে এখন রাখি সিংহা বেন যশোদা মাই ও রাখি সিংহা বেনু যশোদামা রাখি সিংহা বেনু যশোদামা এবারে কোলে নিল দোনো ভাই রে ও রাখি সিংহা বেনু যশোদামা কোলে নিল দোনো ভাই রে এবারে মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গাই রে আরে মঙ্গল পুছ নন্দ ঘোষ জগদানন্দ গায় রে মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গাই রে ওহে মঙ্গল পুছ নন্দ ঘোষ জগদানন্দ গায় রে এবার আরতি করে নন্দ রানী আরতি করে নন্দ রানী আরতি করে নন্দ রানী ওই আরতি করে নন্দ রানী আবার বালক মুখ হেরি রে আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে ও আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে আরে গাবত নব নাগরিকগণ শিশুগণে কর তালি রে গাওয়াত নব নাগরী গণ শিশু গণ কর তালে রে আরে গাবত নব নাগরিকগণ শিশুগণে কর তালি রে আরে গাওয়াত নব নাগরী গণ শিশু গণ কর তালে রে রাখে সিংহ বল রঙ্গ রানী আবির যশোদামা আরে রাখে কত রঙ্গ রানী মঙ্গল পুছ নন্দ ঘোষ আরতি করে নন্দ রানী আরতি করে নন্দ রানী আরে বালক মুখ হেরি রে আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দ রানী
আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী ওই আরতি করে নন্দরানী নন্দরানী কহে বলরাম দশে আনন্দ সায়রে ভাসে অরসিত যশোমতী মা মাই মায়ের কোলে গোপালী রইল রানে কানো জোগাল হলো দোহরূপের বলে হয়